এবং উনি সসম্মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন। যারা যতটুকুই ষড়যন্ত্র করুক দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে, যত রকম আপনার গিয়া সাজা দেখ যাই দেখ, কে কেয়ার করে? বঙ্গবন্ধু তো ফাঁসির কাছে ঝুলেছিল, পারছে? বঙ্গবন্ধু নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনাকে বলছে রায় দিয়া আওয়ামী লীগের দমায় ফেলবেন, শেখ হাসিনাকে আপনার গিয়া ফাঁসির রায় দিয়া বাংলাদেশের মানুষকে স্তব্ধ করে দিবেন। আরে মূর্খের দল, রাজাকারের বাচ্চারা, এটা বোঝে না যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। এই আপর জানে না কি করে স্বৈরাচার হটাতে হয়, কিভাবে ষড়যন্ত্রকারীকে সাহায্য করতে হয়, সেটা শেখ হাসিনা জানে। তাহলে অপেক্ষা করেন, ইনশাল্লাহ বেশি দিন লাগবে না। ইনশাল্লাহ এর প্রতিশোধ অবশ্যই বাংলার মানুষ নিবে। বাংলার মানুষ এত না আপনার, তারা বাংলা মাটিকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, জননেত্রীর উন্নয়নকে তারা শ্রদ্ধা করে। আজকে যারা বঙ্গবন্ধুকে, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে, বাজে কথা বলে, আমি সেদিকে কিছু বলবো না। যে যেরকম সেই গাছের ফল যেরকম, গাছ যেরকম ফল ওইরকমই হয়। এটা নিয়ে আমরা মাথা কামাই না, গণায়ও ধরি না, চিন্তাও করি না। সময়ের অপেক্ষায় আছে, শুধু বাংলার মানুষ সময়ের অপেক্ষায় আছে, শেখ হাসিনার অপেক্ষায় বসে আছে। এবং ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে আবার, বাংলার মানুষের কাছে 71 যে মালা নিয়ে গিয়ে, গলে ফুলের মালা নিয়ে গিয়েছিলাম, ঠিক এইভাবে আমরা সবাই যুদ্ধার আবার ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। একটা নিরীহ মানুষের অনর্থক জেলখানায় নিয়ে গেছেন, ঠিক জানে না তার কি জন্য জেলখানায় নিছে। বসে করে মাস তাকে অত্যাচার করতেছে। কত মুক্তিযোদ্ধা, কত মানুষ জেলখানায় মারা গেছে, খবর রাখে, জানেন আপনি? নিশ্চয়ই জানেন, আমার চেয়ে বেশি জানেন। তার পরিবার কি বসে থাকবে? 1 লক্ষের উপরে মানুষের জেল জুলুমে অত্যাচার করছে, লক্ষাধিক বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, 71 হার মেনে গেছে। তারা তাদের প্রতিশোধ নিবেই। আমার আপনার কথা তারা শুনবে না। আর যে যখন বঙ্গবন্ধু যখন ছিলেন, মাপ পাইছে, আর বঙ্গবন্ধু তো নাই জাতির জনক। বারবার অন্যায় করবেন, বারবার মানুষকে হত্যা করবেন, বারবার ঘর দুয়ার জ্বালাই দিবেন, আর আরামে থাকবেন বঙ্গবন্ধু বাংলাদেশে। এটা কি হয় নাকি? বাংলাদেশের বঙ্গবন্ধু বাংলাদেশে থাকবেন আর বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করবেন? হ্যাঁ, এটা কি মগের মুল্লুক নাকি? এটা মগের মুল্লুক? আপনাকে কথা দিয়ে ইনশাল্লাহ দেরি একটু দেখবেন, সবকিছু দেখবেন আপনার নিজের চোখে। তখন প্রশ্ন করেন, মা ভাই আপনি তো বলছিলেন কি জানি, যে তো ফইলা গেল, ফলবে ইনশাল্লাহ। জাস্ট ওয়েট এন্ড সি। আমরাও কিন্তু বসে নাই। আওয়ামী লীগের কর্মীরা যে যেখানে আছে সেখান থেকে কিন্তু আপনার গিয়া প্রস্তুতি নিতেছে, নেওয়া হয়ে গেছে। আর যেখানে জননীতি আমাদের উপরে আল্লাহ জননীতি শেখ হাসিনা নেতৃত্বে রয়ে গেছে, সেখানে ভয়ের কি আছে? ভয়ের কি আছে? আমরা এরশাদ, জিয়াউর রহমান, খালেদা জিয়া কার বিরুদ্ধে লড়াই করিনি? স্বৈরাচারের বিরুদ্ধে নাকে খদ্দা ছেড়ে দিন এদের। এমনি কি শেখ হাসিনা 15.5 বছর একটানা ক্ষমতা ছিল? এইটি হলো শেখ হাসিনা। যে যেমনি করেন বলেন না কেন, দেশে আছে উন্নয়ন কোথায়? মানুষের পেটে ভাত নাই, রাত থেকে ঘর থেকে বেরো না, প্রতিদিন 20টা 50টা 100 200 লোক হত্যা হয়। ল অ্যান্ড অর্ডার বলতে কিছু জিনিস আছে নাকি? দেশের সম্পদ সব লুট করে নিয়ে চলে গেছে। আর এই চোরাই উন্নুচ্চা আজকে দেশটাকে উপরে গজব নাজিল হয়ে গেছে ওর জন্য। শয়তান, ইবলিশ
যে এখানে ইবলিশ থাকে সেখানে কোনো ভালো লোক থাকতে পারে নাকি? ইবলিশের না তাড়ান পর্যন্ত, শুধু তাড়ান না, তার এই কর্মকাণ্ডের পরিণাম তাকে দেখতে হবে। ছাড়াছাড়ি এখানে কোনো জায়গা নেই, মাফ করারও জায়গা নেই। যে যতটুকু করছে তার এতটুকু পাইতে হবে। বাংলার মানুষ কিন্তু অত্যন্ত মানে এই সচেতন, মারাত্মক সচেতন বাংলার মানুষ। 71-এ মানুষ দেখছেন না, যে যা 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 কিছু ছিল তাই নিয়ে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াইছে। নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে, নিজে বিছতে না শুয়ে আমার শুয়েছে, তার নিচে মাটিতে শুয়ে দিচ্ছে, আমাকে তার চৌকিতে শুইতে দিচ্ছে। এখন কিন্তু একই অবস্থা। আওয়ামী লীগ কর্মীরা যখন এদিক এই রাত বেলা খাওয়া পায় না, এই বুড়া মারা নিয়ে তখন তারে গিয়ে খাওয়ান দেয় রাত্রে অন্ধকারে। এই শীতের সময় ঘরে থাকতে পারে না, ধান খেতে গিয়ে রাতে শুয়ে থাকে। আমার মারা গরিব বন্ধুরা, যারা বঙ্গবন্ধু এই নেত্রীর হাত থেকে যারা এই আজকে সুফল পেয়েছিলেন, তার বঞ্চিত, তার রাত্রে তাদেরকে কম্বল দিয়ে খেতে দিয়ে আসে, যে বাবা তুই খেতাটা মুড়া দেশো, আমরা আছি তোদের সঙ্গে। এই লোক যখন আমাদের সাথে আছে, ইনশাল্লাহ আমাদের বিজয় হবেই, শেখ হাসিনার বিজয় হবেই। আবারও বলি, শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী ভেসে তিনি আমাদের বাংলাদেশে আবার দায়িত্ব পালন করবেন, বাংলার মানুষের মুখে হাসি ফুটবে, এই আশায় আমরা বসে আছি।